নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে দেখুন নিয়ে এসেছি কমলি শাক। আমাদের টপে লাগানো, সকালে তুলে নিয়ে এসেছি ছাদ থেকে, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে শাক রান্না করব। দেখুন আমি কিভাবে শাকটা রান্না করতেছি। এখানে নিয়েছি 3 পিস রূপচাঁদ মাছ নিয়েছি, একদম বড় সাইজের। মশলায় নিয়েছি কেটে রাখা পেঁয়াজ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, থেতো করে রাখা রসুন। এই আজকে লাগবে শাক রান্না করতে। সব মশলা পড়ে গিয়েছে, কাঁচা তেলও পড়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন মাছটা এখন সুন্দরভাবে মাখতে হবে মশলার সঙ্গে। মাখানোটা ভালো হলে তাহলে স্বাদটা আসবে। মাছটা দেখুন সুন্দরভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি, রেখে দিয়েছি। এখানে ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আজকে রান্না করব সর্ষের তেলে। সর্ষের তেলটা পড়ে যাচ্ছে, তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে। আর ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছি তেলটা। এখানে আছে সেই কমলি শাক, কতটা সুন্দর, একদম টাটকা। আমি সকালেই তুলে নিয়ে এসেছি আমাদের ছাদ থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে শাকগুলো। আজকে একটু অন্যরকম ভাবে রান্না করবো শাকটা। প্রথমে আমি শাকটা দিয়ে দেবো মশলা মাখানো রূপচাঁদ মাছ। দেখুন পড়ে যাচ্ছে শাকের। আজকে পাতুরি হচ্ছে কমলি শাক দিয়ে। এখন যে মশলাটা আছে মশলাটা দিয়ে দেবে। এই রান্নাটা দিদিমা এই রান্না করতে বেশি, পুরোনো দিনের রান্না, কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়। দেখুন মশলাগুলো দিয়েছি। শাক আর মাছ তো পড়ে গিয়েছে, আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে। এটা না দিলে শাকের পাতুরিটা অসম্পূর্ণ থেকে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা দিলে স্বাদ আসবে আরো। এখন শাকটা আবার দিয়ে দিচ্ছি, ঢেকে দিতে হবে। এই দেখুন কত সুন্দর ভাবে ঢেকেছে। আর শাক দিয়ে পাতুরি হচ্ছে। এখন থাল দিয়ে ঢেকে দেব, একদম কম আঁচে করে রাখতে হবে। এখন ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন কমলি শাকের পাতুরিটা হচ্ছে, এখনো হয়নি। আর অনেকটা পরিমাণে জল উঠেছে। জলটা যখন কমে যাবে তখন ভালো হবে। এখন ঢাকনটা খুলে নেব, দেখি কেমন হয়েছে। এই দেখুন সেই কমলি শাক, কমলি শাকের পাতুরিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এতটা পরিমাণে খুশবু বেরিয়েছে কি আর বলবো। একবার হলো আমার মতো করে ঘরে বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। পাতুরিটা দেখুন হয়ে গিয়েছে, একদম সুন্দরভাবে হয়েছে। এখন নামিয়ে নেব, নামানোর পালা। নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন সেই কমলি শাকের পাতুরিটা, ভিতরের অংশটা দেখাচ্ছি একবার খুলে। মাছটাও দেখুন শুধু কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এই দেখুন সেই মাছ কতটা সুন্দর হয়ে ভাজা হয়েছে। আর একটা মাছও ভাঙেনি, দেখুন একদম গোটা গোটা আছে। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম লাল লাল করে ভাজা হয়েছে কমলি শাকের পাতুরিটা। একবার হলো ঘরে আমার মতো করে বানিয়ে দেখবেন আর খেয়েও দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। ভিডিও দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।